প্রথম কথা হ্যাঁ, আমি অ্যাবর্শন করেছি একবার। সেকেন্ড প্রশ্নটা কি ছিল ভাইয়া? তখন আসলে ভাইয়া আমাদের বিয়ে হয়নি, এই জন্য আমি আর সেকেন্ডটা হচ্ছে যে কেন প্রেমে পড়ছিলাম, কি ওর কি মানে ইমপ্রেস করছিলাম ভাইয়া? ওর সাথে আসলে প্রেমে পড়ার মতো আমার যে প্রেমে পড়ার বা একটা ছেলেকে পছন্দ করার ক্রাইটেরিয়াস ওর মধ্যে একটাও ছিল না, টু বি অনেস্ট। আমি জাস্ট ওই মুহূর্তটা অনেক ব্রোকেন ছিলাম, আমার তখন ডিভোর্স হয়েছিল। ওই সময়টাই কাজে লেগেছে। একটা ব্রোকেন মানুষকে যখন আপনি থাকবেন ভাই, একটা পেটের সাথে থাকলেও আপনার পেটের প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করবে। আপনার যদি একটা বিড়াল থাকে, কুকুর থাকে, আপনি তার প্রতিও অ্যাটাচ হয়ে যাবেন। সো যখন আমাকে প্রতিদিন আমি ওর দেখা করছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম, তো ওর প্রতি আমার একটা জাস্ট অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়েছে, দ্যাটস ইট, আর কিছুই না ভাইয়া। ও আমার জন্য এরকম কিছু করেনি যেটার কারণে আমার ওর একদম প্রেমে পড়ে আমি লাড্ডু ছিলাম। বাট হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, মন থেকেই বাসতাম, না হলে আমি এত কিছু ফেস করতাম না ভাইয়া। আচ্ছা, অ্যাবর্শনের কথাটা বলছে, আপনি ওইটা কেন অ্যাকসেপ্ট করলেন এবং ওইটা কেন করলেন? ভাইয়া আসলে তখন আমাদের সম্পর্ক তখন থেকেই জটিলতা, তখন থেকে আমি জানতে পারি ওর বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক, এই জন্য আমি এটা, আর তখন আমাদের বিয়ে হয়নি, এই জন্য আমি অ্যাবর্শনটা করেছি। মামুনের কোনো চাপ ছিল যে এটা নষ্ট করে ফেলবে? হ্যাঁ, ওর চাপ ছিল, আর আমি নিজেও আসলে এটা নিয়ে একটু ছিলাম যে বিয়ে হয়নি, কিভাবে কি করব, পরিবারের কাছে কি করব, সব মিলেই আসলে করে। মামুনের চাপ তো ছিলই। মিউচুয়াল, হ্যাঁ। হ্যাঁ, সে কিছু হলেই, এজন্যই সে সম্পর্কের শুরুতে সে আমাকে দিয়ে ভিডিও করাতো। তার মতামতগুলা সে আমাকে ভিডিও না করলে সে আমাকে মারধর করতো। মানে সে যেটা বলবে এটা আমার রেকর্ডে আমার বলতে হবে, না হলে সে আমাকে মারবে। আমি তো তার বাসায় ছিলাম, তার পরিবারের সাথে ছিলাম, আমার তো আমি বাধ্য ছিলাম সব কিছু করতে।